হরে কৃষ্ণা সুধী ভক্তবৃন্দ, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ হচ্ছে পরম আরাধ্য শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের ৭৭তম ব্যাস পূজা মহোৎসব। তো সেই উপলক্ষে আজ শ্রীধাম মায়াপুরে উদযাপিত হতে চলেছে ব্যাস পূজা মহোৎসব। সেই জন্য বিলম্ব না করে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা শ্রীধাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে আমাদের বাবাই প্রভু রয়েছেন আমার সাথে। তো আমরা ব্যান্ডেল থেকে ফার্স্ট ট্রেন 4:30 ট্রেনে করে আমরা চলে গেলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তারপর ট্রেন থেকে নেবেই আমরা একটা টোটো ধরে নিলাম। তারপর পোড়ামাতলার পাশ দিয়ে আমরা সোজা ঘাটে চলে গেলাম। ঘাট থেকে মায়াপুর মন্দিরের চূড়াটা এত সুন্দর লাগে, কিন্তু আজ দুর্ভাগ্যবশত কুয়াশায় ঢেকেছিল, তাও হালকা হালকা দেখা যাচ্ছিল। নৌকা করে ওপারে পৌঁছে আমরা সেই আমাদের আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে একটা সিক্রেট রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমি আর বাবাই যাচ্ছিলাম। আর এইদিকে ডান দিকে ভুট্টার ক্ষেত আর বাদিকে হচ্ছে জবের ক্ষেত, এত সুন্দর লাগছিল দেখতে। তো ফাইনালি আমরা মন্দির গ্রাউন্ডের ভেতরে প্রবেশ করলাম, আর এখান থেকে মন্দিরের ভিউটা এত সুন্দর লাগছিল। তো আমরা প্রথমেই মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে বললো আজকে 8টার সময় দর্শন আরতি হবে। তো তারপরে আমরা যে এখানে ব্যাস পূজার মেইন প্রোগ্রাম হবে সেখানে গিয়েছিলাম। তো সেখানে দেখলাম হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ ক্লাস দিচ্ছিলেন। ক্লাস শুনে আমরা গুরু মহারাজের একটা এক্সিবিশন করেছিল, সেখানে আমরা ঢুকলাম। ঢোকার পর সেটা দর্শন করলাম। আপনারাও দর্শন করুন সেই দিব্য এক্সিবিশন, যেখানে কিনা গুরু মহারাজের বাল্যকাল থেকে আজ অবধি যে সমস্ত গুরু মহারাজ লীলা সম্পাদন করেছেন সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপরে আমরা মন্দিরে চলে আসলাম দর্শনার্থীদের অংশগ্রহণ করার জন্য। তো প্রথমে নৃসিংহদেবের আলটারটা খোলা হলো, তারপরে পঞ্চতত্ত্ব ভগবানের দর্শন। কি অপূর্ব শৃঙ্গার হয়েছে দেখুন আজ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জয় পঞ্চতত্ত্ব ভগবান কি জয়। তারপরে আমাদের রাধা মাধবের দর্শন। এত অপূর্ব শৃঙ্গার হয়েছে আজ, চোখ ফেরানো যাচ্ছে না। জয় শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দ কি যায়। তারপরে আমরা আবার পুনরায় প্যান্ডেলে চলে আসি, আর এখানে আমাদের শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ কিছু ভাষ্য দিচ্ছিলেন, গুরু মহারাজের লীলা বলছিলেন। তারপরে আমাদের নিতাই সেবনী মাতাজি এসেছিলেন, ওনার লেকচার শুনতে আমার